ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। অনেক ক্ষয়ক্ষতি, দেশভাগ শেষে স্বাধীন ভারত রাষ্ট্রের জন্ম হলো। পলাশির যুদ্ধ ধরলে 190 বছরের ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হলো ভারতবর্ষ। ফলে একদিকে ছিল মুক্তির আনন্দ, কিন্তু অন্যদিকে দেশভাগের যন্ত্রণা। নতুন রাষ্ট্র হিসেবে ভারতের সামনে তখন অনেক সমস্যা। সেই সবের মধ্যেই কাজ করে চলেছিল সংবিধান সভা। বানানো হচ্ছিল স্বাধীন ভারতের জন্য সংবিধান। দীর্ঘ তর্ক বিতর্ক আলাপ আলোচনা শেষে তৈরি হলো ভারতের সংবিধান। 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর গণপরিষদে গ্রহণ করা হলো সংবিধানটি। পরের বছর 26শে জানুয়ারি স্বাধীন ভারতে কার্যকর হলো সংবিধান। সংবিধান বলতে বোঝায় আইনের সমষ্টি। সেই আইন মোতাবেক কোনো সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালিত হয়। রাষ্ট্র যেহেতু একটি প্রতিষ্ঠান, এই রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধানের প্রয়োজন হয়। রাষ্ট্রের নিরিখে সংবিধান হলো সেই সব আইন কানুন যার দ্বারা সরকারের ক্ষমতা, নাগরিকদের অধিকার এবং সরকার নাগরিকদের সম্পর্ক পরিচালিত হয়। সংবিধান একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন ব্রিটিশ সরকারের আইন মোতাবেক ভারত শাসন করা হতো। সেখানে ভারতীয়দের চাওয়া পাওয়ার কোনো প্রতিফলন ঘটত না। তাই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে জাতীয় নেতৃবৃন্দ ভারতীয়দের জন্য একটি সংবিধান রচনার দাবি তোলে। কিন্তু ব্রিটিশ সরকার বিভিন্ন সময়ে শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে ভারতবাসীর কিছু কিছু দাবি মেনে নিলেও প্রশাসনের মূল নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতে রেখেছিল। তবে ক্রমাগত আন্দোলনের চাপে ভারতবাসীর স্বাধীনতা সংবিধানের দাবিকে দূরে সরিয়ে রাখা সম্ভব হয়নি। বাধ্য হয়ে 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করে। ওই সভায় কাজ হবে ভারতের জন্য একটি সংবিধান রচনা করা। 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি গঠিত হয়। বি.আর. আম্বেদকরের নেতৃত্বে 7 জনের খসড়া কমিটি সংবিধান রচনার কাজটি করেছিল।